ঠিক আছে। সত্যি কথা বলতে কি আসলে সত্যি খুব খারাপ লাগতেছে সবাই সাথে চলে যেতে মালয়েশিয়াতে। হয়তো বা আজকে আমার শেষ দিন, আল্লাহ যদি আবার বাঁচায় দেন আবার আসতে হবে, কিন্তু নিঃশ্বাসে তো বিশ্বাস নাই, সেই হিসাবে বলতে হবে আর কি আজকে শেষ দিন। সত্যি কথা বলতে মালয়েশিয়াতে যে টাইমটা কাটালাম, যে লাইফটা কাটালাম, আমার সারাটা জীবন খুব মনে থাকবে। বিশেষ করে যে ফ্রেন্ডগুলো কাছে পাইলাম আর কি, একই রকম মেন্টালিটি, একই রকম ক্যাটাগরি, সত্যি অবিশ্বাস্য একটা জানি। লাইফটাই হচ্ছে একটা জানি, বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে স্টপেজের মতো আমরা থাকতে হয় আর কি। তো মানে আসলে মালয়েশিয়াতে যেভাবে এত আপন করে সবাইকে এত পাইলাম, পৃথিবী আর মনে হয় না লাইফের বাকিটা সময় সবাইকে অ্যাট এ টাইম একই মেন্টালিটি পাওয়া যাবে বলে আমার মনে হয়। তো আমি জীবনে পৃথিবীর যেই প্রান্তেই থাকি, আমি আমার এই মালয়েশিয়ার যে ফ্রেন্ডগুলো সবাইকে খুব মনে থাকি। বিশেষ করে 208, আমি যে রুমটাতে থাকি, যে ফ্ল্যাটে থাকি, প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা পার্সোনালিটি সত্যি অ্যাট্রাক্ট করার মতো। আমি মনে করি মালয়েশিয়াতে আসার পরে যদি 208-এ না থাকতাম তাহলে আমি অনেক কিছু মিস করতাম। আর 208-এ থেকে আমি যা পাইছি সেটা ভাষায় বলা যাবে না, মন বলে, মন থেকে বুঝি জানি। তারপর মালয়েশিয়ার সফর বলতে যে একটা বছর, 1 বছর 2-3 মাস যেটা কাটাইলাম খুব ভালো কাটলো। বিশেষ করে আমরা যে পড়াশোনার যে দিক থেকে যেভাবে ছিলাম, সত্যি ভালো থাকার মতো। আমাদের লিভিং কস্ট, লাইফস্টাইল, এভরিথিং সব কিছু মিলে খুব ভালোই ছিলাম এখানে আমরা। আর সত্যি কথা বলতে মালয়েশিয়া আসার আগেও চিন্তা করি না যে মালয়েশিয়া এত ভালো থাকবো বা এতটা ভালো ছিলাম। এখন আসলে অবিশ্বাস্য মনে হচ্ছে সব কিছু। ওভারঅল থ্যাঙ্কস গড যে আসলে আল্লাহই সব কিছু করে দেয়, এই ফ্রেন্ড সার্কেলদের সাথে মিশি মানে এখানে একসাথে রাখার জন্য, এইভাবে মালয়েশিয়া লাইফটা সুন্দর করে দেওয়ার জন্য। আসলে কতটুকু কী বলবো, মানে ওয়ান ওয়ার্ডস বা এক কথায় ঠিক বলা যাবে না যে আসলে আমার অনুভূতিটা কী। তারপরও ব্রিফলি বলতে গেলে সত্যি প্রকাশ করার মতো না। আই উইল মিস মালয়েশিয়া, বিশেষ করে 208, মালয়েশিয়া 208 এই ফ্ল্যাটটা।